উনি বেঁচে থাকলে আমরা আরো উপকৃত হতাম। আমি একদিন, এটা 2018 সালের দিকে হবে, আমি ফুলার রোড থেকে সকালবেলা, করোনার বোধহয় শুরু হয়েছে তখন, হেঁটে এদিকে আসছিলাম, দেখি সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ভিতরে গাড়ির ভিতর থেকে দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ আসতেছে বেশি আস্তে আস্তে। হাঁটতে হাঁটতে যে দেখি যে ওই ড্রাইভার এই ওয়াজ বাজাচ্ছে। 18 সালের শেষ অথবা 19-এর শুরু। তাই আমি বললাম, কি ব্যাপার, তুমি ওয়াজ বাজাচ্ছ, তুমি আশেপাশে তো শুনলে তোমার অসুবিধা হবে না? ঠিক একই জবাব দিয়েছে, স্যার অসুবিধা হলে আর কি হবে, এটা তো শুনতে হবে। এই যে মানুষের আগ্রহ, এবং বাংলাদেশে, আমি সারা পৃথিবীর কথা তো আপনারা বললেন, তো বাংলাদেশে গ্রামে গঞ্জে সাধারণ মানুষ যারা সাধারণ শিক্ষিত মানুষ, কোন রকমের 5 ওয়াক্ত নামাজ পড়েন, সূরা কেরাত পড়েন কিন্তু হয়তো অর্থ বুঝেন না, মহিলারা যারা আছেন তাদের মাঝে কোরআনকে পৌঁছে দেওয়া, তাদেরকে কোরআনের জ্ঞান তুলে ধরা, এবং তাদের মতো করে তিনি যেভাবে কোরআনে যারা বিদগ্ধ পণ্ডিত তাদের জন্য তিনি উপযুক্ত ছিলেন, আবার ওই রকম সাধারণ জ্ঞানের গ্রামের সাধারণ মানুষদের কিভাবে কোরআনের জ্ঞান দিতে হবে সেটাও তিনি জানতেন। তার পাণ্ডিত্য এমন ছিল না যে তিনি একটা শ্রেণীর মানুষের জন্য জ্ঞান দিতে পারেন, তা নয়। বাংলাদেশের আনাচে কানাচে কোরআনকে বোঝা এবং জনপ্রিয় করা এবং মনোমুগ্ধকর করা, কোরআনের এই তর্জমা শুনে কেউ অনাগ্রহ হতেন না, আনন্দ পেতেন। এই যে গুণ, এটা অসাধারণ। তার পাণ্ডিত্য সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা অসাধারণ। আমি একটা ঘটনার কথা বলি। 1991 সালে যখন প্রথম পার্লামেন্ট হয়, আমি পার্লামেন্টে অধিবেশনে যেতাম মাঝে মাঝে দেখতে, কারণ তখনকার চিফ হুইপের ছেলে আমার বন্ধু ছিল, আমি পাস আমার থাকতো, আমি যেতাম। এবং আমার প্রথমে খুব খারাপ লেগেছে একটা দৃশ্য দেখে, যে ওখানে যিনি আসেন প্রধানমন্ত্রীও যখন বেরিয়ে যান, স্পিকারকে কুর্নিশ করে বেরিয়ে যান, এসে বসার আগে এরকম মাথায় নিচু করে তারপরে। আমি এই প্রথমে দৃশ্য দেখে আমি একটু অবাক হয়েছি, এটা কি ব্যাপার। এই যে প্রচলন, এই যে রেওয়াজ, এই রেওয়াজটা উনি বদলে দিয়েছেন। এটা বাংলাদেশের ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যে শুধুমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না, এবং জাতীয় সংসদের মতো একটা জায়গায় উনি এই রেওয়াজ বদলে দিয়েছেন। উনি বেঁচে থাকলে আমরা আরো উপকৃত হতাম। আমরা ওনার যে তাফসীর, ওনার যে নির্দেশনা, সেটা যদি আমরা এখনো মেনে চলি, তাহলে ইনশাল্লাহ আমরা উপকৃত হব। এদেশের নয়, শুধু সারা পৃথিবীর কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করছে। আমি ক্ষুদ্র মানুষ, আমিও দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এবং আমাদেরকে সবাইকে যেন তার যে দীক্ষা, তার যে আকাঙ্ক্ষা, তার যে জ্ঞান, সেটাকে ধারণ করে যেন আগামী দিনে চলতে পারি। মহান রব্বুল আলামিনের কাছে সেই দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।